আমরা চাইলেও শুনি বা না চাইলেও শুনি, প্রয়োজনীয় শুনি, অপ্রয়োজনীয় শুনি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হিয়ার। হ্যাঁ, কিন্তু যখনই আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে শুনি সেই সাথে আমরা ব্রেইনকে ইউজ করি। হিয়ার ভার্সাস লিসেন, হিয়ার এবং লিসেন দুটো অর্থই হচ্ছে গিয়ে শোনা। তো আমরা কখন হিয়ার এবং কখন লিসেন ব্যবহার করব সেই ডিফারেন্সটাই আজকে শেখার চেষ্টা করব। তো আমরা মূলত যখন কিছু শুনি, হ্যাঁ, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। অর্থাৎ আমরা চাইলেও শুনি বা না চাইলেও শুনি, প্রয়োজনীয় শুনি, অপ্রয়োজনীয় শুনি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হিয়ার। হ্যাঁ, কিন্তু যখনই আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে শুনি সেই সাথে আমরা ব্রেইনকে ইউজ করি, যে কিছু একটা শুনছি এবং ব্রেইন দিয়ে সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি বা রিয়ালাইজ করার চেষ্টা করতেছি এবং কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং করতেছি, এই সময় আমরা লিসেন ব্যবহার করব। অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা বা গুরুত্ব দিয়ে শোনার ক্ষেত্রে আমরা লিসেন, এবং লিসেনের পরে একটা টু আসে। এবং যখন আমরা কিছু শুনি, হ্যাঁ, স্বভাবতই শুনি বা স্বভাবত কারণেই শুনি, যেমন কয়েকটা উদাহরণ যদি দেই, যেমন আমি সকালে পাখির ডাক শুনি। হ্যাঁ, আমি চাইলেও শুনি, না চাইলেও শুনি। হ্যাঁ, পাখি সকালে ডাকে, আমার শোনা হয়। তাইলে আই হিয়ার বার্ড চিরপিং দ্য মর্নিং। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? এরপরে আছে হ্যাঁ, আমি কিছুই শুনতে পাচ্ছি না, আই ক্যান্ট হিয়ার এনিথিং। হ্যাঁ, এই টাইপের শোনার ক্ষেত্রে অর্থাৎ কান দিয়ে কোনো কিছু শোনা, হ্যাঁ, প্রয়োজনে অপ্রয়োজনে, ইচ্ছায় অনিচ্ছায় শোনার ক্ষেত্রে আমরা হিয়ার ব্যবহার করব। কিন্তু ঠিক যখনই আমরা আসলে কোনো কিছু মনোযোগ দিয়ে শুনবো, আমরা সেটাকে মেমোরাইজ করা, রিয়েলাইজ করা বা এক্সপ্লেইন করা, সেই সাথে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষেত্রে আমরা লিসেন ব্যবহার করব। এবং লিসেনের উপর একটা টু আসবে, যেমন অনুগ্রহকে আমাকে মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, যেখানে মনোযোগ দিয়ে শোনার কথা বলা হয়েছে, তাহলে প্লিজ লিসেন টু মি। হ্যাঁ, আমরা প্রতিদিন গান শুনি। হ্যাঁ, এটাও আমরা দেখা যায় একটা এন্টারটেইনমেন্টের জন্য শুনি, সেক্ষেত্রে আমরা উই লিসেন টু মিউজিক এভরিডে। খারাপ লোকদের কথা শুনিও না, এখানে স্বাভাবিক শোনার কথা বলা হয়নি, এখানে কিছু একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে বা কিছু একটা অনুসরণের কথা বলা হয়েছে, সেই জন্য ডোন্ট লিসেন ব্যাড পিপল। হ্যাঁ, খারাপ মানুষদের কথা শুনিও না। আই ওয়াজ লিসেন দ্য রেডিও, আমি রেডিও শুনছিলাম। আই ওয়াজ লিসেন টু দ্য রেডিও, মানে আমি রেডিও থেকে শুনছিলাম কিছু একটা গান বা আমি এন্টারটেইনমেন্ট নিচ্ছিলাম। তো এই ক্ষেত্রে যে মনোযোগ দিয়ে শোনা বা কোনো একটা অনুভূতি করা, সেই ক্ষেত্রে লিসেন ব্যবহৃত হয়েছে। তাইলে আজকে আমরা লিসেন এবং হিয়ারের ব্যবহারটা শিখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। সো ধন্যবাদ।